ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে পুরো ক্রিপ্টো কারেন্সি মার্কেটের সিচুয়েশন, গত 24 ঘন্টা বিটকয়েন অলমোস্ট 2% ডাউন, ইথেরিয়াম অলমোস্ট 5% ডাউন, সোলানা 6%, বিএনবি 5%, 4%, এক্সআরপি 12%, 13% ডক্স, অ্যাভারেজ 11 অথবা 12% দাম। ওভারঅল যদি মার্কেটের সিচুয়েশন বলি, সেক্ষেত্রে বিটকয়েন যেখানে 1% অথবা 2% দাম, সেক্ষেত্রে অলস যে কয়েন আছে সেই অলস কয়েন মোটামুটি ব্লিডিং করা শুরু করছে। কারণ প্রত্যেকটা অলস কয়েন 5% ডাম্পের উপরেই আছে। যদি এভারেজ হিসাব পড়ে যায় 5%, 6%, 7%, অলমোস্ট 10%। সো এর আগেও যে বিষয়টা আমি আলোচনা করছিলাম এবং বারবার বলছিলাম যে আপনারা যারা প্রফিটে আছেন তারা প্রফিট টেক করতে পারেন, এটা শর্ট টার্মের জন্য, এবং পরবর্তীতে আরেকবার রিইনভেস্ট করবেন। এবং যারা প্রফিটে নাই, সেক্ষেত্রে আপনার যেই জিনিসটা করবেন, সেক্ষেত্রে আপনার হোল্ড করে রেখে দিন। এই মার্কেট আবার উপরের দিকে এটা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন মাঝখানে যারা ফেসে গেছেন, আমি বলি এই গত একদিন বা 2 দিন বা 3 দিনের মধ্যে যারা ইনভেস্ট করছেন মোটা অঙ্কের টাকা, তাদের জন্য বলবো যে আপনারা ডিসিএ করতে পারেন। যেহেতু 10% কিছু কিছু কয়েনে 10% চলে গেছে বা 15% দাম চলে গেছে, সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ডিসিএ করা, তাছাড়া আদার্স অন্য কোনো উপায় নেই। এই মুহূর্তে যদি বিটকয়েনে যদি ট্রেডিং ভিউতে আমি যাই, সেক্ষেত্রে বিটকয়েনের যে সিচুয়েশন 1 ডে টাইম ফ্রেমে এটা রেড ক্যান্ডেল তৈরি করছে। এবং এই বিটকয়েন যদি একটা কারেকশন নেওয়ার চেষ্টা করে বা বিটকয়েন কারেকশন নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এখানে আমার প্রেডিকশনে, আমি অন্য কোনো প্রেডিকশন বলতে পারবো না, আমার প্রেডিকশনে এখানে 90,000 যে আছে, 90,000-এর জায়গাটাতে আসার পসিবিলিটি একটা আছে। দেন এখান থেকে আবার কারেকশন নিয়ে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এই কারেকশন বা এই যে কারেকশনটা নেবে, এটা কিন্তু মোটামুটি একটা খুব একটা বড় কারেকশন। কারণ এই যতটুকু কারেকশন নেবে, সেক্ষেত্রে কিন্তু অলস কয়েন অলরেডি অনেকটা ব্লিডিং করবে। এবং এটা কারেকশনটা যদি এখান থেকে যদি আবার মুভ ব্যাক করে বা উপরের দিকে আবার মার্কেট চলে যায়, সেক্ষেত্রে তার নতুন যে অল টাইম হাই $1 লাখ, সেটা টার্গেট হিট করবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সো এবং এই মুহূর্তে যেটা বলবো, আমার বলার যেটা, সেক্ষেত্রে আমি বলবো যে যাদের মাঝখানে 2 দিন বা 3 দিন আগে অলস কয়েনে ইনভেস্ট করছেন, তারা আপনারা একটু ধৈর্য ধারণ করুন, এবং যেহেতু যেই অলস কয়েনগুলোতে 10%, 15% ডাম্প গেছে, সেগুলোতে ডিসিএ করুন। এবং ইথিরিয়ামের ক্ষেত্রে আসি, সেই ইথিরিয়ামের বিষয়টা আমি যদি বলি, আবার এই এগেন ওই একই জায়গায় বারবার রিটেস্ট নিচ্ছে মার্কেট বারবার। সো এটা একটা ফ্রাস্ট্রেশনের বিষয়। আমি যদিও ইথেরিয়ামের ওইভাবে খুব বেশি একটা ফ্যান না, বা ওইভাবে ইথেরিয়ামকে করি না, হোল্ড করি না, তারপরও বিষয়টা একটু খুব খারাপ লাগতেছে, কটু বিষয় মতো একটু লাগতেছে। আমি এর আগেও বলছিলাম ইথেরের ক্ষেত্রে যে 3500 বা 3600 যে অ্যাঙ্গেলটা আছে, যেই রেজিস্ট্যান্সটা আছে ইথেরিয়ামের জন্য, সেই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে, সেক্ষেত্রে আমরা এখানে 3700, 3800 বা নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে দেখতে পাবো ইথেরিয়ামের। আজকে যদি দেখি, সেক্ষেত্রে 1 ডে টাইম ফ্রেমে সেক্ষেত্রেও দেখা যায় যে ওই 3490 বা 3500 থেকে আবার মার্কেট একটা বিগ রেজিস্ট্যান্স নিয়ে আবার মার্কেট নিচের দিকে চলে আসছে। এই মুহূর্তে 3316 বা অলমোস্ট $2000 এই জায়গায় কিন্তু অলমোস্ট কমে গেছে। সো ইথেরিয়ামের ক্ষেত্রে এই মুহূর্তে মার্কেট কোন দিকে যাবে বা কি হবে মার্কেট, এটা প্রেডিকশন করা আমার জন্য খুব মুশকিল। আমি এই মার্কেট ইথেরিয়ামের বিষয়টা আমি যেহেতু একটু কম দেখি, বা এই বিষয়টা নিয়ে কম একটু অ্যানালাইসিস করি ইথেরিয়ামে, তবে বিষয়টা খুবই দৃষ্টিকটু। এবং এটা দৃষ্টিকটু হওয়ার কারণে ইথেরিয়াম ইথেরিয়াম লেয়ারের বা ইথেরিয়ামের যে পাশাপাশি যে অন্য লেয়ার ওয়ানের যে কয়েনগুলো আছে, সেক্ষেত্রে ওই কয়েনগুলোতেও সেইভাবে আমরা পাম্প দেখতে পাচ্ছি না। এটা যারা অলস কয়েন হোল্ড করি আমরা, সেক্ষেত্রে এটা আমাদের জন্য খুবই একটা হোপলেস বা ডিপ্রেশনের একটা বিষয়। এবং কিছু কিছু যে অলস কয়েন পাম্প করছে, এবং সেটা তাদের তাদের অবস্থান থেকে, ভালো অবস্থান থেকে কিন্তু সেই অলস কয়েনগুলো পাম্প করছে। এখন আজকে 4টা অলস কয়েন নিয়ে আলোচনা করব। সেই অলস কয়েনগুলো দেখি, যে অলস কয়েনগুলোতে যদি আপনারা ইনভেস্ট করেন, হয়তো বা পসিবিলিটি আছে, ভালো একটা পসিবিলিটি আছে সামনের দিকে। তবে শুরুতে আমি বলে রাখছি যে আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। সেক্ষেত্রে আমি যেই কয়েনটার কথা বলবো, সেই কয়েনটাই আপনারা ইনভেস্ট করবেন, এমনটা না। কারণ আপনাদের টাকা, আপনারা যেই কয়েনটাতে ভালো মনে করেন, অবশ্যই সেই কয়েনটাতে ইনভেস্ট করবেন। প্রথম অবস্থা দেখে আসি। প্রথম কোনটা হচ্ছে সেই অলমোস্ট 56 সেন্টে ট্রেড করতেছে এই মুহূর্তে, এবং একদিনে
4%, অলমোস্ট 5% কিন্তু আপনার পাম্প করছে। সো সের যদি আমরা অল টাইম হাই দেখি সেটা কিন্তু বেশি না। এই বছর এই 8 মাস আগে অল টাইম হাইটে সেট করে এবং এটা হচ্ছে $1.14 এবং সেখান থেকে আজকে মার্কেট কিন্তু অলমোস্ট 50% ডাম্পে আছে। তো আশা করতেই পারি যে এখানে যদি আমরা ইনভেস্ট করি সেক্ষেত্রে একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো সেই কয়েনে এবং সামনের দিকে ভালো একটা এখান থেকে প্রফিট বের করে নিতে পারবো। এবং দ্বিতীয় যেই কয়েনটার কথা বলবো সেই কয়েনটাতে আমরা একটু নজর দিই, সেই কয়েনটা হচ্ছে যে ফাইভ নেটওয়ার্ক নিয়ে আমি এখন পর্যন্ত কোনো আলোচনা করি নাই এবং আমার মনে হয় যে এটা আলোচনা করা উচিত, সেক্ষেত্রে আমি এই জন্য পাইথ নেটওয়ার্ক নিয়ে চলে আসলাম। এবং পাইথ নেটওয়ার্ক এই মুহূর্তে কিন্তু 41 সেন্টে আপনার আছে এখন। অলমোস্ট যদি পুরো 24 ঘন্টার হিসাব করা যায় সেক্ষেত্রে কিন্তু 4%, 5% দাম। এবং এটার যদি আপনার অল টাইম হাই দেখি সেটাও অল টাইম হাই ওই 8 মাস আগে সেট করছে $1.15 এবং ওইখান থেকে অলরেডি মার্কেট 64%, 67% দাম আছে। সো আই হোপ এই পাইপ যে নেটওয়ার্ক আছে সেখানে যদি আমরা এই মুহূর্তে ইনভেস্ট করি সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ভালো রিটার্ন পেতে পারি। এবং তৃতীয় যে কয়েনটা আছে সেটা হচ্ছে এরোডাম ফাইন্যান্স এবং এরোডাম ফাইন্যান্স এই মুহূর্তে কিন্তু 1.34 সেন্ট ডলারে যে ট্রেড করতেছে এবং গত 24 ঘন্টা এটা যদি দেখি সেক্ষেত্রে অলমোস্ট 7% ডাম্প আছে। এবং এটার যদি আপনার অল টাইম হাই দেখি সেটাও বেশি দিন না, এই বছরেই 7 মাস আগে তার অল টাইম হাই সেট করে, সেটা হচ্ছে $2.33 এবং এখান থেকে কিন্তু মোটামুটি 42% ডাম্পে আছে। এবং এখান থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে এই মুহূর্তে যদি আমরা এখানে ইনভেস্ট করি সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা কিন্তু এই যে বুল রান আছে সেই বুল রানের জন্য একটা পারফেক্ট কয়েন। তো আপনারা এই কয়েনে ইনভেস্ট করতেই পারেন আপনাদের যদি ভালো লাগে। পরের যে কয়েনটা আছে সেটা হচ্ছে এওজি নেটওয়ার্ক এবং এওজি নেটওয়ার্ক এই মুহূর্তে 78 সেন্টে ট্রেড করতেছে। অলমোস্ট একদিনে 8% ডাম্প করছে এই কয়েনটা। এবং এটার যদি আমরা অল টাইম হাই দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে 4 বছর আগে অল টাইম হাই সেট করছে $2.67। সো এখান থেকে কিন্তু মোটামুটি মার্কেট 70% ডাম্পে আছে। সো এখানে আমরা আশা করতেই পারি যে এখান থেকে এই মুহূর্তে যদি একটা ইনভেস্ট করি সেক্ষেত্রে ওকে কিন্তু একটা এই কয়েনে ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো, কারণ এই কয়েনগুলো তাদের ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে এবং এই কয়েনগুলোতে ভালো একটা পজিশন সামনের দিকে আমরা দেখতে পাবো, এটা আই হোপ, আমি বিশ্বাস করি। সো এই 4টা কয়েন নিয়ে কথা বললাম। এই 4টা কয়েন আজকে প্রতিনিয়ত আসলে কয়েন নিয়ে যদিও কথাবার্তা বলতেছি 3টা বা 4টা, তারপরেও আমার মনে হয় যে এই কয়েনগুলোতে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনারা যে সামনে যে বুল রান আছে সেখানে ভালো একটা কিছু দেখতে পারেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মার্কেটের যে সিচুয়েশন সেটা নিয়ে হোপলেস হওয়ার কোনো কারণ নেই। এই মার্কেট এইভাবেই কাজ করে এবং সামনের দিকে ভালো একটা মার্কেটে অবশ্যই এক্সপেক্ট করতে পারি। মার্কেট আহামরি কোনো কিছু ডাম্প করে নেই গত একদিনে, কাজে এটা নিয়ে টেনশনের কোনো টেনশন করারই কোনো কারণ নেই, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।